যে অনলাইন ক্লাসে যদি তুমি ফাঁদে ফেরো, তোমার জন্য আসলে ভাই মানে ভয়ঙ্কর একটা বিপদ আছে। তুমি অনলাইন ক্লাস আশীর্বাদ নাকি অভিশাপ? অনলাইন ক্লাসের ফাঁদে তুমি তোমার লাইফের 12টা কিংবা তোমার পড়াশোনার 12টা বাজাচ্ছ না তো? যদি তুমি এমন হও তাহলে আজকের ভিডিও তোমার জন্য। আমি রেফার করব, তুমি যদি একজন হাই স্কুল কিংবা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট হও, আজকের ভিডিওটা তুমি সম্পূর্ণ দেখবা এবং ভিডিওটা সম্পূর্ণ দেখেই তুমি মতামত করবা যে আমার কথাগুলো ঠিক নাকি বেঠিক। এবং আমি আবারও বলছি, তুমি অবশ্যই ভিডিওটা ফুল না দেখে কোনো মতামত করবা না যে আমি কি আসলেই অনলাইন বিরোধী নাকি অনলাইন পক্ষে নাকি বিপক্ষে। আমি আজকের ভিডিওতে তোমাকে কিছু বাস্তব সত্য কথা তুলে ধরবো এবং এই বাস্তব সত্য কথা তুলে ধরে তুমি সিদ্ধান্ত নিবা তুমি অনলাইনকে কীভাবে ব্যবহার করবা, কি মানে কীভাবে ইউটিলাইজ করবা, কি ক্লাস করবা কি করবা না, কখন করবা কি করবা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমত হচ্ছে দেখো, অনলাইন ক্লাস বাংলাদেশে কখন আসে? যখন বাংলাদেশে 2020 সালে করোনা নেমে আসে। এর আগে মানে চীনে কিংবা অন্যান্য দেশে ছিল করোনা, বাংলাদেশে যখন একটা বিশাল করোনার প্রভাব পেলে তখন আস্তে আস্তে প্রায় অনেক দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরে এখানে আস্তে আস্তে জুম ক্লাস থেকে ফেসবুক ক্লাস, লাইভ ক্লাস, আস্তে আস্তে মোটামুটি এখন বর্তমানে 2025 সালে এসে বাংলাদেশে অনলাইন ক্লাসের প্রসার হিউজ গুণে। অনেকেই কল্পনা করতে পারেন অনলাইন ক্লাস ছাড়া। এটা একটা আশীর্বাদ, কিন্তু কিন্তু এই আশীর্বাদের পিছনে কিছু কিছু অভিশাপ আছে, যে অভিশাপগুলো আমি কিংবা আমাদেরও পক্ষ থেকে লেগে যায়। ঠিক আছে, তোমার জন্য হতে পারে সেই অভিশাপ, তোমার একটা ফ্রেন্ডের জন্য হতে পারে। তো এখন প্রথমত হচ্ছে আমি কিছু পজিটিভ দিক নিয়ে কথা বলবো, তারপরে আমি কিছু বাস্তব সত্য কথা তুলে ধরবো। দেখো, প্রথমত হচ্ছে তুমি যদি অনলাইন ক্লাসের আমাকে যদি বলো ভাইয়া অনলাইন ক্লাস আমাকে কি কি হেল্প করে, তুমি বলতে পারবা যে আমাকে টাইম দিয়ে হেল্প করে, আমার কম টাইমে অনেক কিছু শেখায়। তারপরে বলতে পারবা যে অনেক মানে কম জায়গায় একটা যে কোনো জায়গায় আমি পড়তে পারি। হ্যাঁ, তারপরে হচ্ছে তুমি কোনো একটা লেকচার না বুঝলে ওই লেকচারটা আবার দেখতে পারো। তারপর হচ্ছে আরেকটা টপিক তুমি বলতে পারো যে অনলাইন ক্লাসের মাধ্যমে আমি মোটামুটি প্রযুক্তির সাথে একটা ভালোভাবে কানেক্টেড থাকতে পারি। বেশ ভালো কথা। তারপরে তুমি যদি আমার আবাকে অনলাইনের অপকারিতা, হ্যাঁ ধরো তোমাকে আমি একটা রচনা দিলাম যে অনলাইন ক্লাসের উপকারিতা এবং অপকারিতা লেখো, তুমি এগুলো লিখলা। অপকারিতা হিসেবে তুমি লিখলা যে নেটওয়ার্ক সমস্যা, মনোযোগ ঘাটতি, টিচারকে কোশ্চেন করা যায় না, কিংবা ব্যবহারিকভাবে আমরা পিছিয়ে পড়ি, এরকম হাবিজাবি অনেক কথা তুমি একটা রচনার মতো বলতে পারো। বাট দ্য রিয়েলিটি, তুমি রিয়েলিটিটা দেখো, রিয়েলিটিটা আসলে কি বলে। আমি তোমাকে একটা এক্সাম্পল বলছি, আমি কোনো নাম উল্লেখ করতেছি না। ধরো অনলাইনে অ্যাডমিশনের ক্ষেত্রে, এই ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে অনলাইনে একটা ব্যাচে ভর্তি হয় কতজন জানো? 25 থেকে 30,000 একটা অনলাইন ব্যাচে ভর্তি হয়। অফলাইন ব্যাচও হয় সবাই মোটামুটি। তো ওই অনলাইন ব্যাচ থেকে চান্স পায় ধরো কত জানো? 1,000 কিংবা 1,500। বিশ্বাস করো, ওরা যদি ওই ব্যাচে ভর্তি নাও হতো ওরা চান্স পাইতো, কিংবা ওরা যদি অন্য কোনো ব্যাচে মানে অন্য কোনো এডটেকের আন্ডারে ভর্তি হতো তখনও তারা চান্স পাইতো। কথাগুলো বুঝো। এই যে ধরো আমি ধরলাম 30,000-এর ভিতরে 1,000 চান্স পাইলো, বাকি 29,000 পোলাপানকে তুমি খবর রাখো। এই ভাইয়া ফোর্স দেয়। আমি বলতেছি না অনলাইন খারাপ, আমার কথাগুলো আগে সম্পূর্ণ শুনবা। অনেক ভাইয়া ফোর্স দেয় আমাদের এখান থেকে এতজন চান্স পাইছে, আমাদের এখান থেকে এতজন চান্স পাইছে, আমাদের এখান থেকে এতজন চান্স পাইছে। কিন্তু ভাই, যারা চান্স পায় না তাদের খবর কি আপনি রেখেছেন? কিংবা তোমরা যারা আছো তোমরা কি খবর রেখছো? তোমরা তো উইনার, এই ভাই সেরা, সেই ভাই সেরা, ওই ভাই সেরা, কিন্তু যারা হেরে গেছে তাদের খবর রাখছো? তাদের খবর কেউ রাখে না। ওই যে বাকি 29,000, 1% নিয়ে, ওই 1% নিয়ে মাতামাতি করতেছো সবাই। অনলাইন বলো, অফলাইন বলো, টিচার বলো, মানে গার্ডিয়ান বলো, সবাই ওই 1% নিয়ে মাতামাতি করতেছে। বাট যে হেরে গেছে, যে হেরে, এটাকে আমি হেরে যাওয়া বলবো না, যার হয় নাই তাকে নিয়ে কি তোমরা কখনো মাতামাতি করছো? তোমরা কখনোই মাতামাতি করো নাই, তোমরা যে খোঁজও নাও নাই, বাট তোমরা জানো না। এখন কথা হচ্ছে, তোমরা বর্তমানে অনলাইনের আমার কিছু বাস্তবিক অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, কিছু সংখ্যক স্টুডেন্ট আমি এমন দেখি সারাদিন অনলাইনে পড়ে থাকবে, অনলাইন ক্লাস করবে। আমি সত্য কথা বলতে আমি নিজেও একজন অনলাইন থেকে অনেক বেশি হেল্প হয়েছে, অনেক বেশি পড়াশোনা করছি। বাট অনলাইনে একটা মোমেন্টে আমার জন্য ক্ষতিকর হয়েছে। আমার জন্য ক্ষতিকর হয়েছে সেটা আমার ব্যবহারের নিয়ন্ত্রণের উপরে। ঠিক আছে, সেটা আমার ব্যবহারের নিয়ন্ত্রণের উপরে। বাট একজন স্টুডেন্ট বর্তমানে যদি সেই সব কিছু ফলে অনলাইন ক্লাস করে, তো আমাদের ব্রেন তো হলো কি মানে শয়তান আর কি। মানুষের ব্রেন হলো সবচেয়ে বড় শয়তান। ব্রেন তোমাকে চাইবে কম কাজ করতে, ব্রেন তোমাকে চাইবে একটু রেস্ট নিতে। তো তোমরা
অনলাইনে গট বাঁধা। ধরো আমি তোমাকে একটা বলতেছি, তোমাকে আমি একটা অধ্যায় পড়ালাম, ধরো আমি নিজেও কিন্তু অনলাইনে ক্লাস দিই, তুমি আমার চ্যানেল থেকে ঘুরে আসলে দেখবা প্রায় অনেকগুলো ক্লাস আছে, খুবই স্বাভাবিক। এখন ধরো আমি তোমাকে একটা অধ্যায় পড়ালাম নিউটনের বলবিদ্যা। ওই নিউটনের বলবিদ্যা আমি তোমাকে সবগুলা টপিক, জড়তার ভ্রামক, তারপরে টর্ক, ব্যাংকিং কোণ, সবগুলো টপিক ধরে 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 সুন্দর করে তোমাকে নোট করে দিলাম, তোমাকে বুঝিয়ে দিলাম। এরপরেও তুমি যদি আমার লেকচার সম্পূর্ণ করো, আমরা সবাই বলি যে আজকে লেকচার করলে এই হয়ে যাবে সেই হয়ে যাবে, এরপরও তুমি একটা ভালো একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুধুমাত্র এটা দিয়ে কখনোই কভার হবে না। কেন কভার হবে না? তো আমরা কি করি, যখন একটা অনলাইনে একটা অধ্যায় শেষ করি, আমাদের ব্রেইন বলে কি, আরে অধ্যায়টা আমার শেষ, হ্যাঁ আমি তো অনেক কিছু পেরে গেছি, আমি তো অনেক কিছু জেনে গেছি, যে নেক্সট অধ্যায় যাই। ঠিক আছে, নেক্সট অধ্যায় যাও। তো তখন তুমি অনলাইনে করলে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আমি নিজেও এমন ছিলাম। আমি অনলাইন থেকে এরকম এই যে ক্লাস করতাম, ঠিক আছে, ক্লাস করে আমি নোট করতাম, আবার আরেক অধ্যায় ক্লাস করে নোট করতাম, আবার আরেক অধ্যায় ক্লাস করে নোট করতাম। কিন্তু ওই নোটগুলো করার পরে আমি আর ওই বই নিয়ে ধরতাম না। আমার কাছে মনে হতো, এটা ফিল হতো যে আমি তো অনেক কিছু পড়ে ফেলছি, আমার তো অনেক কিছু পড়া শেষ। এখন এই যে একটা নেগেটিভ ধারণা, এই যে একটা নেগেটিভ প্রভাব ফেলছে আমার উপর, এটা কিন্তু বিশাল হিউজ সংখ্যক আমি আমার ব্যক্তিগত স্টুডেন্টদের থেকেও কিংবা বাইরে আশেপাশে স্টুডেন্টদের থেকে বর্তমানে দেখছি যে ওরা অনলাইন উপর নির্ভর হয়ে ওরা অনেক কিছু হারিয়ে ফেলতেছে। ঠিক আছে, অনলাইনের উপর নির্ভর হয়ে অনেক কিছু হারিয়ে ফেলতেছে। অনলাইন ভালো, অনলাইন মাত্রা অতিরিক্ত কখনো অনলাইন ভালো না। আজ থেকে ধরো কয়েক বছর আগে, বেশি না 5-6 বছর আগে যখন অনলাইন ছিল না, তোমার কয়েক বছর সিনিয়রদের দেখো, ওনারা কি পাস করে নেয়, ওনারা কি ভালো রেজাল্ট করে নেয়, ওনারা কি জিপিএ 5 পায় নেয়, বা ওনারা কি মানে স্ট্রংলি মানে যারা গ্রামে ছিল সেই ভালো পড়াশোনা করে নেয়। এখন অনলাইনের যে বিশাল প্রবলেমটা সেটা হলো যে অনলাইন আমাদেরকে একটা লোভ দেখায় যে আমি তোমাকে সব শেষ করে দিচ্ছি, আমি তোমাকে পড়িয়ে দিচ্ছি। এরকমও আমি দেখছি, তোমরা এই ক্লাস দেখলে আর কিচ্ছু লাগবে না, এই ক্লাস দেখলে তোমাদের সব শেষ, এই ক্লাস দেখলে তোমাদের আর কিছুই করা লাগবে না। ভাই বিশ্বাস করো, দুনিয়া সবচেয়ে ফাউ কত চেটা যে এই ক্লাস দেখলে তোমার কভার হয়ে যাবে। ওই ক্লাসে তো তোমাকে উনি পড়াচ্ছে, যে ভাইয়া পড়াচ্ছে উনি পড়াচ্ছে, তুমি তো পড়তেছো না। আমি তোমাকে একটা কথা শেষ করে এলাম, ধরো অনলাইন বাদ দাও, অফলাইনেও, অনলাইন বাদ দাও, অফলাইনে তুমি আমার কাছে পড়লা বা যার কাছে পড়লা, আমি তোমাকে একটা লেকচার গোছা দিচ্ছি, এটা তো আমি তোমাকে পড়াইছি, বাট তুমি কি পড়ছো, তুমি নিজে কি শেষ করছো, এইটা তোমার কাছে ধারণা আছে? মানে আলটিমেটলি পরীক্ষার হলে তুমি নিজে পরীক্ষা দেবা, কোশ্চেনটা তুমি নিজে সলভ করবা। যে কোশ্চেনটা একটা আননোন প্রশ্ন হলে তোমাকে নিজে ভাবতে হবে। আমরা কি করি, ঠিক আছে ভাইয়া আমাদেরকে সব ম্যাথ করাই দেন, আমাদেরকে বইয়ে সব ম্যাথ আপনি ধরে 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 করাই দেন, ঠিক আছে। তো কিছু আজ আরও অনেক বছর আগে ওই মানে উদ্ভাসের যে সোহাগ ভাই আছে, উদ্ভাসের পরিচালক, ওনার একটা কথা আমার খুব ভালো লাগছে, যে ছোট ক্লিপ হয়তো তোমরাও দেখে থাকবা, যে ভাইয়া এটা বলছিলেন যে আমি তোমাকে একটা টাইপের একটা ম্যাথ করাবো, বাকি 8টা ম্যাথ তুমি করবা, বাকি 10টা ম্যাথ তুমি করবা, তাহলে এইটা তোমার শিক্ষা। আমি ওই একটা টাইপের 10টা ম্যাথ আছে, 10টা ম্যাথে আমি করে দিচ্ছি, তাহলে তুমি আসলে ভাই কিছু শিখো নাই, তোমার আসলে কোনো চেষ্টা ছিল না, তুমি আসলে নতুন কিছু করতে পারবা না। একটা আননোন প্রশ্ন দিলে এটা তুমি পারবা না, তুমি ওই 8টায় 10টায় পারবা। এখন আমাদেরকে চিন্তা করতে হবে অনলাইনে বর্তমান যেটা ট্র্যাপ, একাধিক অ্যাডটেক হয়েছে, তো হ্যাঁ সত্য কথা বলতে একাধিক অ্যাডটেক হয়েছে, প্রতিযোগিতা থাকবে, এই অ্যাডটেক সবগুলো করে দেয়, এই অ্যাডটেক সবগুলো করে দেয়, বাট তোমার জন্য কোনটা বেস্ট এইটা যদি তুমি না জানো, এটা যদি তুমি না বুঝো, এটা তোমার জন্য খুবই বিপদ। দেখো পরীক্ষার হলে তুমি যখন এই কোশ্চেনটা পাইছো, এই যে এই কোশ্চেনটা তুমি পরীক্ষার হলে পাইছো, তখন তোমাকে এটা সলভ করতে হবে, তোমাকে লিখতে হবে, এই কোশ্চেনটার উত্তর তোমাকেই বের করতে হবে, তোমাকে ক্যালকুলেট করতে হবে। এখন তুমি যদি বাসায় নিজে ভালোভাবে নিজে ধরে 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 প্র্যাকটিস না করো, ওই যে অনলাইন ক্লাস থেকে তুমি এটা কী পাবা? বাট আমাদের একটা বর্তমানে জেনারেশন মেইন প্রবলেম আমি দেখছি, অনলাইনে পড়ে মানে একটা কথা শেষ করে মানে ওর শেষ, ঠিক আছে, ওয়ান শট। আরেকটা খুবই বাজে উদাহরণ, মানে আরেকটা ভয়ঙ্কর একটা ট্র্যাপ হলো ওয়ান শট। আমরাও দিই, হ্যাঁ, বিশেষ করে যারা ফাঁকিবাজি স্টুডেন্ট ওদের জন্য ওয়ান শট ঠিক আছে, বাট তুমি যদি একজন ড্রিমার হও, তুমি যদি একজন স্বপ্নবাজ হও, তোমার জন্য ওয়ান শট ক্লাস কখনোই আশীর্বাদ হবে না। যে ওয়ান শটে তুমি এক অধ্যায় শেষ করে বলছো, আরে ভাই দুনিয়া কি এতই ইজি, মানে পড়াশোনাটা কি এত ইজি? ধরো ইন্টারমিডিয়েটে তোমাকে 2টা বছর সময় দেয়, যেই ছেলেটা 2টা বছর এ টু জেড সবগুলো কনসেপ্ট নিজে ভালোভাবে টিচারদের হেল্পে আবার নিজে ভালোভাবে পড়ে, ও এ প্লাস পাইল, তুমি ওয়ান শট দিয়ে তুমিও এ প্লাস পাইলা। এই যে বলে না যে গড়ে এত লাখ এ প্লাস পেও, ডাবল এ প্লাস পেও জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট আসে না, বিশ্বাস করো তুমি ভাই। আমি এমনও দেখছি 2 জায়গায় গোল্ডেন, যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট আসে না, বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভালো সাবজেক্ট আসে না, বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এখন মানে জাতীয় বিশ্ববিদ্যালয় তো বাদ দিলাম, তুমি মানে ডাবল এ প্লাস, গোল্ডেন এ প্লাস এরও কোথাও চান্স পাই না, এ প্লাস থাকে। এখন
তোমার উদ্দেশ্য যদি এ প্লাস থাকে, তুমি ঠিক আছে ওই যে অনলাইন ক্লাসগুলো ওয়ান শট ক্লাসগুলো দেখে তুমি পার হয়ে যাও, কোনো ব্যাপার না। বাট তুমি যদি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট হও, তুমি যদি একজন ভালো স্বপ্নবাজ হও যে তুমি ভালো কিছু করবা, একটা ভালো জায়গায় অ্যাডমিশন নেবা, তোমার জন্য ওই ওয়ান শট কিংবা মানে ওয়ান শট কিংবা যে অনলাইন ক্লাসে যদি তুমি ফাঁদে ফেরো, তোমার জন্য আসলে ভাই মানে ভয়ঙ্কর একটা বিপদ আছে। তুমি এখন তোমার কাছে এটা মনে হবে না, তোমার কাছে এখন সব কিছু স্মুথ লাগবে, কারণ ক্লাসে তো ভাইয়ারা করাই দিচ্ছে, ভাইয়ারা সব ম্যাথ করাই দিচ্ছে। হ্যাঁ, আমাকে অনেকে বলে আমার স্টুডেন্টরা যে দাদা সবগুলো আপনি করাই দেন বা এগুলো দিয়ে দিন, রেকর্ড দিয়ে দিন। এইটা খুবই খারাপ এবং জঘন্য একটা কাজ তোমার জন্য, যদি তুমি সব কিছু ভাইয়া কিংবা টিচারের উপর ডিপেন্ড হও। পরীক্ষার হলে কোনো ভাইয়া তোমাকে হেল্প করবে না, পরীক্ষার হলে তোমার টিচার কোনো মানে তোমাকে হেল্প করবে না। এবং মজার ব্যাপার হচ্ছে পরীক্ষার হলে তোমার কাছে সবই আননোন প্রশ্ন আসবে, তুমি ভোরে পার করে যেতে পারবা, এটা কোনো ব্যাপার না। বাট তুমি যদি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট হও, তুমি বিশ্বাস করো তোমার অনেক বেসিকে ঝামেলা থাকবে। আরে ভাই এই বইটা কেন দিছে, যদি তুমি বইগুলা ভালোভাবে না পড়ো, বইগুলা ভালোভাবে না দেখো, নিজে রিডিং না পড়ো, আমি এখন বর্তমানে যে ট্রেন্ডিংটা হয়েছে, একটা স্টুডেন্ট বই পড়ে না ভালো করে, খুবই কম। হ্যাঁ, খুবই কম পার্সেন্ট স্টুডেন্ট বই পড়ে, খুবই কম পার্সেন্ট স্টুডেন্ট। তুমি চিন্তা করতে পারো ওরা বই দেখলে ওরা ভয় পায়, বলো তো আমাকে তো ভাইয়া পড়া দিচ্ছে অনলাইনে, আমার তো আর কিছু করার লাগে না। এটা তোমার জন্য একটা খুবই বাজে এবং ভয়ঙ্কর কাজ হচ্ছে। এখন পরীক্ষাতে যে স্যার তো তোমাকে ওই যে বই দেখে প্রশ্ন করবে, তোমাকে তো তোমার বইয়ের জ্ঞানগুলো তোমাকে জানতে হবে। একটা এমসিকিউ যখন আসবে, তোমাকে ওই এমসিকিউগুলোকে তুমি সরাসরি কমন পাবো, ওটাকে তুমি সরাসরি একটা কোশ্চেনকে তুমি সরাসরি কমন পাবা। একটা চিন্তার একটা ধরো একটা রিটেনে তোমাকে কোশ্চেন, ইঞ্জিনিয়ারিং একটা কোশ্চেন দিল, তুমি তো এটা চিন্তা করে বের করতে হবে। এখন এটা যদি তুমি চিন্তা করে বের করতে না পারো, তাহলে তুমি তো পরীক্ষা হলে পারবা না। তোমার তো মানে তখন তোমার ওই যে অনলাইন ক্লাসের এত 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 ক্লাস জমায় নোট করে তখন তোমার এগুলো কোনো কাজে দেবে না। আমি নিজে এইটার একজন বাস্তবিক ভুক্তভোগী, যে আমি যখন আমি একজন সেকেন্ড টাইমের এই অ্যাডমিশন ছিলাম, আমি আগের ভিডিওতে বলছি তোমরা যারা আমাকে চিনো, আমি নিজে অনলাইনের উপর অনেক বেশি ডিপেন্ড ছিলাম। বিশ্বাস করো আমি অনলাইন থেকে যখন একটা কথা শেষ করতাম, আমার নিজের কাছে মনে হতো, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি এই যে আজকে যে এতক্ষণ ধরে কথা বললাম, প্রায় 10-12 মিনিট আমি শেষ করে দেবো, এই যে এতক্ষণ যে আমি কথাগুলো বলছি এগুলো আমার অভিজ্ঞতা থেকে, আমি অনলাইন থেকে করে অনেক বেশি, মানে আমি ভাবতাম যে আমি অনেক বেশি পারি, আমি অনেক মানে আমি অনেক কিছু জানি, আমি নিজেকে অনেক কিছু মনে করে ফেলতাম যে আমি তো অনলাইন থেকে এটা করে ফেলছি সেটা করে ফেলছি। বাস্তবতা আমার জ্ঞানের পরিধি ছিল খুবই শূন্য, কারণ ওই জ্ঞানটা আমাকে যে পড়াইছে ওনার ছিল, উনি পড়িয়েছে আমাকে, আমার নিজের মানে চেষ্টা ছিল না। তোমরা বই পড়ো না, একটা অধ্যায়ের বই পড়ো না, নিজে একটা কোশ্চেন ভালো করে সলভ করো না, ঠিক আছে স্যার যেটা করে সেটা, ভাইয়া যেটা করে সেটা। অনলাইনে তোমরা মনে করো আরে অনলাইনে তো 5টা কোশ্চেন করেছে, তুমি একটা কথা মনে রাখবা, তোমাকে ভাইয়া টিচার 10টা কোশ্চেন সলভ করানো, আর তুমি যদি নিজে 2টা কোশ্চেন সলভ করতে পারো, ওই 2টা কোশ্চেন 10টা কোশ্চেন হচ্ছে ফার ফার বেটার। এইটা মাথায় রাখবা, এটা খুবই ভালোভাবে মাথায় রাখবা। তুমি যদি নিজে কোশ্চেন না সলভ করতে পারো, এটা তোমার জন্য বিপদ। এখন তো আর তুমি যদি বলো যে ভাইয়া এটার সমাধান কি, এটার সমাধান হবে অনলাইনকে তুমি তোমার প্রয়োজনে ইউজ করবা, অনলাইন যাতে তোমাকে ইউজ না করে, এটা মাথায় রাখবা। এই টেকগুলা যে এই টেকগুলো আবিষ্কৃত হয়েছে, আমি মানে প্রত্যেকটা আমি অনেকগুলো এর টেকের প্রতি কৃতজ্ঞ, খুবই স্বাভাবিক। তো এখন এই টেকের ব্যবহার, এটা যদি তুমি তোমার কন্ট্রোলে না আনতে পারো, যে তোমার প্রয়োজনে না আনতে পারো, আমি এমনও দেখছি, আমি এমনও স্টুডেন্ট যে একটা অধ্যায় ও পারে, ও রিভাইজ দিবে না। ভাই একটা কথা বলি, একটা অধ্যায় সে পারে, হ্যাঁ, সে রিভাইজ দিবে। রিভাইজ কীভাবে দেয় জানো? রিভাইজ দিয়ে সে অনলাইনে একটা যে হেডফোন লাগায় ক্লাস করে, এই 2 স্পিড একটা ক্লাস দেখে, ঠিক আছে ভাইয়া পড়াতে আমি রিভিশন দিচ্ছি। আমার খুবই আশেপাশের একজন মানুষও এরকম করলো। তুমি এখন দেখো ওই যে পরীক্ষার হলে তোমার কি এগুলো মাথায় থাকবে, নাকি তুমি নিজে সলভ করলে এগুলো মাথায় থাকবে বলো তো? হ্যাঁ, তাহলে তুমি কোনটা করবে তোমার জন্য? মানে রিভাইজ দিচ্ছে পরীক্ষা প্রস্তুতি, আগামীকাল সকালে তার পরীক্ষা, সে রাতে অনলাইন ক্লাস 2 স্পিডে দেখে, এই অধ্যায়টা সে পারে, সে চাইলে করতে পারে, নিজে নিজে সলভ করতে পারে। তো পরীক্ষা দিয়ে এসে বলবে খারাপ, আমার কমন পড়ে না, কিংবা আমি জায়গা মতো পারি নাই, বা আমি এই কনফিউশনে ছিলাম এমসিকিউটা হবে কি হবে না। তোমার সবই কমন আসবে, অনলাইন ক্লাস থেকে কমন আসবে, আমি বলি না অনলাইন ক্লাস থাকবে না, একই জিনিস, বাট তুমি পারবা না। তোমার কাছে তখন মনে হবে আরে এটা বেশি উঠতেছে, পারবো। বাট তুমি যদি এটা নিজে সলভ করতা, নিজে সলভ করতে, তাহলে তোমার জন্য কয়েক গুণ আকার বেড়ে যেত। সো অনলাইন তোমার জন্য ভয়ঙ্কর অভিশাপ হবে যদি তুমি অনলাইনকে কন্ট্রোল না করতে পারো। আমি বারবার বলতেছি, যদি তুমি অনলাইনকে ভালোভাবে কন্ট্রোল না করতে পারো। এখন যদি তুমি কন্ট্রোল করতে পারো, তাহলে তোমার জন্য আশীর্বাদ হবে। এখন তুমি কিভাবে ইউজ করবা এটা তোমার ব্যাপার। তুমি কি আবেগের তাড়ও নাই, আবেগে ঘা বেশে বর্তমানে
যে আবেগের ঘা বেশি কি তুমি করে যাবা, তুমি সিলেবাস শেষ করবা, সিলেবাস শেষ করার প্রতিযোগিতা যদি নামো তাহলে তুমি সিলেবাস শেষ করতে পারবা। হ্যাঁ, অনলাইন ক্লাসের মাধ্যমে তুমি সিলেবাস শেষ করতে পারবা। এখন যদি তুমি তোমার স্বপ্নটা একটু বড় হয়, বিগ ড্রিম হয় তোমার, যে আমি অনেক বড় কিছু করব, অনেক মানে ভালো একটা জায়গায় যাব, ভালো একটা র্যাঙ্কে চান্স পাবো, ভালো একটা ইউনিভার্সিটিতে যাবো, বা তোমার স্বপ্ন যে কোনোভাবে হোক না কেন, আমি তোমাকে এইটা নিয়ে জানা দিচ্ছি না। তুমি যদি ধরো অ্যাডমিশন, বাংলাদেশে তো প্রায় ভালো কোথাও যাইতে হলে প্রায় প্রত্যেকটা স্তরে এখন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন করছে। এখন তুমি যদি একটা ভালো জায়গায় যেতে চাও, সেটা তোমার অ্যাডমিশন পরিধির উপর নির্ভর করবে। অ্যাডমিশন পরিধি তুমি যত ভালো জায়গায় যাবা, তুমি যত ভালো ফোকাস করবা, ভালো পরিশ্রম করবে, ওইটার উপর নির্ভর করবে। এখন এই বিষয়টা তোমার উপর, তুমি কি অনলাইনকে আশীর্বাদ করবা নাকি অভিশাপ করবা। তো আমার কথাগুলো আশা করি বোঝা গেছে। আমার কথার সর্বোপরি কথা এটা হলো যে তুমি এইটাকে যদি সময় মতো তোমার কাজে লাগাবা, যাতে অনলাইন ক্লাসগুলো যাতে তোমাকে কাজে না লাগে, যেমনটা আমাদের ক্ষেত্রে হয় ফেসবুক ইউটিউবের ক্ষেত্রে। বর্তমান হয়েছে কি, মানুষেরকে এই যে সকল সোশ্যাল মিডিয়া মানুষকে পরিচালনা করে, আর মানুষ কখনো ওদের পরিচালনা করে না। তুমি তোমার সাথেই দেখিও। তো ভিডিওটার লেন্থ অনেক বড় হয়েছে, যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ।